বর্তমানে আমরা যদি দেখি আমাদের আশেপাশে কিন্তু সব কিছুই এখন আইওটির সাথে কানেক্টেড হয়ে গেছে। আমরা যদি আশেপাশে দেখি আমাদের আশেপাশে ইলেকট্রনিক ডিভাইস বলতে আমরা ফ্যান, লাইট, এসি, টিভি, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে যাবতীয় সব কিছুই কিন্তু আমাদের ইন্টারনেটের সাথে কিন্তু এখন কানেক্টেড হয়ে গেছে এবং ইন্টারনেটের থ্রুতে আমরা এগুলো কন্ট্রোল করতে পারি এবং সেই অনুযায়ী সেগুলো কাজ করাইতে পারি। তো এগুলো কিন্তু এখন বর্তমানে এমন একটি প্রযুক্তি আইওটি সিস্টেম যেটা তৈরি হয়েছে যে আমরা সব কিছুই কিন্তু আমরা ফোনের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে আমরা এই ডিভাইসগুলো কিন্তু ইলেকট্রনিক ডিভাইসগুলো আমরা কন্ট্রোল করতে পারি। জাস্ট লাইক ফ্রিজ থেকে শুরু করে মিউজিক সিস্টেম, তারপরে আমরা যদি দেখি লাইট, ফ্যান, এরপরে ওয়াশিং মেশিন, যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস কিন্তু এখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে গেছে এবং আমাদের হাতের মুঠোয় কিন্তু সব কিছু কন্ট্রোলের ব্যবস্থা হয়ে গেছে, চলে এসছে। তো এখন এই আইওটি আমাদের কিভাবে জীবনযাত্রার মান পরিবর্তন করছে। তো হাউ আইওটি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, আইওটি আমাদের পৃথিবীটাকে কিভাবে চেঞ্জ করছে। আমরা যদি প্রথমত থেকে দেখি স্মার্ট সিটিতে বর্তমানে যে আমরা দেখি যে এই যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো কিন্তু ম্যাক্সিমামই এখন আইওটি বেসড হয়ে গেছে। যে আইওটি বেসড ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল সিস্টেম কিন্তু চলে এসছে, যে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো সিটিতে বা কোনো রোডে যদি আমাদের সেখানে যদি থাকে, আমরা এখন সরাসরি দেখতে পারি যে কোন রোডে বা কোন সিগনালে কি কেমন হচ্ছে জ্যাম আছে, সেই জিনিসটা কিন্তু এখন আমরা সহজেই ফোনের মাধ্যমে কিন্তু দেখতে পারি। স্মার্ট হোমের ক্ষেত্রে আমরা দেখেছি যে আইওটি বেসড এখন অটোমেটিক লাইট, ফ্যান, এসি, সিকিউরিটি ক্যামেরা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখন আমরা ফোনের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারি, যেটাকে বলা হয় হোম অটোমেশন। অর্থাৎ আমাদের বাসা বাড়িতে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন, এছাড়া যাবতীয় যে হোম অ্যাপ্লিয়েন্স যেগুলো আছে সেগুলো কিন্তু এখন আমরা ফোনের মাধ্যমে কিন্তু একটি ইন্টারনেটের থ্রুতে সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি। স্মার্ট সার্ভেলেন্সে আমরা দেখি যে আমাদের যে বাসাবাড়িতে যেসব সিসি ক্যামেরাগুলো রয়েছে এগুলো আমরা চাইলেই এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা মনিটরিং করতে পারি। বাসাবাড়ির কী সিচুয়েশান সেটা আমরা কিন্তু এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমরা সেটা মনিটরিং করতে পারি। তো এটাও কিন্তু একটি আইওটির একটি অংশ। এরপরে ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমরা যদি বলি যে বিভিন্ন ধরনের স্মার্ট ওয়্যারেবলস রয়েছে, যেমন ফিটবিট, স্মার্ট ওয়াচ, হেলথ ট্র্যাকার, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা সরাসরি আমাদের শরীরের ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন, পালস অক্সিমিটার, এরপরে বডি টেম্পারেচার, এই সকল কিছু কিন্তু এখন আমরা সহজেই দেখতে পারি এবং এগুলো ফোনের মাধ্যমে কিন্তু আমরা একটি ট্র্যাকিং সিস্টেম হিসেবে কিন্তু এখন ব্যবহার করতে পারি। ফ্যাক্টরিতেও এখন হচ্ছে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ক্ষেত্রেও কিন্তু এখন আইওটির ব্যাপক ব্যবহার রয়েছে। আমরা যদি দেখি যে এখন বর্তমানে ফ্যাক্টরি অটোমেশনে রোবোটিক আর্ম, প্রেডিক্টিভ মেনটেন্যান্স, এছাড়া হচ্ছে টেম্পারেচার মনিটরিং, এই সকল ক্ষেত্রে কিন্তু আইওটি সিস্টেম ব্যবহার হচ্ছে। কারণ আমরা জাস্ট যদি চিন্তা করি যে বিভিন্ন ধরনের কোল্ড স্টোরেজ যেগুলোতে রয়েছে এগুলোতে কিন্তু আমাদের টেম্পারেচারটা মেনটেন করা অনেক জরুরি হয়ে থাকে। তো টেম্পারেচারটা আমরা সেখানে কিন্তু -25 ডিগ্রিতে হচ্ছে টেম্পারেচার আমাদের মেনটেন করতে হয়। এখানে কিন্তু একটি সাধারণ মানুষের ক্ষেত্রে সেখানে যে বারবার মনিটরিং করা কিন্তু সম্ভব হয় না। সেক্ষেত্রে আইওটি বেস সিস্টেমে একটি যুগান্তকারী বিপ্লব পরিবর্তন নিয়ে এসছে, যে কোল্ড স্টোরেজে কী পরিমাণ রয়েছে, আমাদের তাপমাত্রা রয়েছে, সেটা কিন্তু এখন ফোনের মাধ্যমেই সহজে মনিটরিং করা যায় এবং কয়টার সময়তে কত তারিখে কী পরিমাণ টেম্পারেচার ছিল সেগুলো কিন্তু এখন ট্র্যাক করা যায়। তো স্মার্ট ফ্যাক্টরিতেও এখন আইওটি বেস সিস্টেমের অনেক ব্যবহার চলে এসছে। এরপরে আসি এগ্রিকালচারাল আইওটি। এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসছে আইওটি। এগ্রিকালচারেও এখন বর্তমানে সয়েল মনিটরিং সিস্টেম, যেমন সয়েল নিউট্রিশন মনিটরিং সিস্টেম, মাটিতে কী পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, পিএইচ, তারপরে হচ্ছে
টেম্পারেচার, তারপরে মাটির ময়েশ্চার, এগুলো কিন্তু এখন বর্তমানে সেন্সরের মাধ্যমে এগুলো নির্ণয় করা যাচ্ছে এবং সেগুলো ডাটা আমরা থ্রু মোবাইলের মাধ্যমে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি। এছাড়াও এই ইরিগেশন সিস্টেম যেটা রয়েছে, মাটির ময়েশ্চার অনুযায়ী হচ্ছে মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আইওটি সিস্টেম ব্যাপক ভূমিকা পালন করছে। হেলথ মনিটরিংয়েও কিন্তু আইওটির অনেক ব্যবহার রয়েছে। যে আমাদের যে মেডিকেল যেসব ইকুইপমেন্ট রয়েছে, এগুলো কিন্তু এখন পেশেন্টের হেলথ মনিটরিং করতে এখন ডাক্তারকে সরাসরি পেশেন্টের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। ডাক্তার তার চেম্বারে বসে থেকে কিন্তু পেশেন্টের ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন, ইসিজি, এরপরে টেম্পারেচার, এই সকল কিছু কিন্তু তার চেম্বারে বসে থেকে একটি মোবাইলের মাধ্যমে অথবা কোনো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সকল কিছু সে ডেটাগুলো কিন্তু ভিজুয়ালাইজ করতে পারে, মনিটরিং করতে পারে। এই সকল কিছু কিন্তু সম্ভব হয়েছে আইওটির মাধ্যমে, কারণ ওই পেশেন্টের শরীরে যেসব সেন্সর লাগানো আছে সেগুলো থেকে যে ডাটাগুলো আসে সেগুলো একটি ইন্টারনেটের সাথে কিন্তু কানেক্টেড থাকে। যে সেন্সরগুলো রয়েছে এগুলো কিন্তু একটি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। ইন্টারনেটের থ্রুতে ডাটাগুলো সরাসরি ডক্টর সরাসরি মনিটরিং করতে পারে যে পেশেন্টের কী অবস্থা না অবস্থা। এক্ষেত্রে হচ্ছে ডক্টরকে সরাসরি যেয়ে চেক করার প্রয়োজন পড়ে না। স্মার্ট গ্রিডেও কিন্তু আইওটি বেস সিস্টেমের এখন কিন্তু ব্যাপক হচ্ছে ব্যবহার কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনার হচ্ছে গ্রিডে স্মার্ট মিটারিং সিস্টেম যেটা রয়েছে, যেমন হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের যে বাসাবাড়িতে যেসব মিটার রয়েছে এগুলো কিন্তু মানে ইন্টারনেটের সাথে কিন্তু কানেক্টেড না, বাট বর্তমানে স্মার্ট গ্রিড সিস্টেমে, অর্থাৎ কোন গ্রিডে কী পরিমাণ কারেন্ট আমাকে দিতে হবে, কী পরিমাণ কনজিউম হচ্ছে, অথবা হচ্ছে আমাদের বাসাবাড়িতে যেসব মিটার রয়েছে এইসব মিটারে আমরা কী পরিমাণ বিদ্যুৎ খরচ করছি বা কী পরিমাণ লোড আমাদের হচ্ছে এবং কত টাকা বিল আসছে, এগুলো কিন্তু বর্তমানে এখন সরাসরি আমরা ফোনের মাধ্যমে কিন্তু দেখতে পারি এবং ডেটাগুলো কিন্তু কত তারিখে কী বারে আমরা কত টাকা বিদ্যুৎ বিল খরচ করেছি সেটাও কিন্তু এখন বর্তমানে দেখা সম্ভব হচ্ছে। তো এই সকল কিছু কিন্তু শুধুমাত্র আইওটি সিস্টেমের কারণেই কিন্তু দেখা সব কিছু সম্ভব হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন যে আইওটি সিস্টেমের ব্যবহার কত বেড়েছে এবং এইটার গুরুত্ব কতটুকু এবং এইটার উপর আমরা ডিপেন্ডেন্ট কতটুকু আপনারা হোপফুলি বুঝতে পেরেছেন। এবং পরবর্তীতে ফিউচারে আইওটির ব্যাপক ব্যবহার রয়েছে। ডে বাই ডে আমাদের আইওটি ডিভাইসের কনজিউমিং রেট কিন্তু হিউজ লেভেলে বাড়ছে। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আইওটি কীভাবে বর্তমান পৃথিবীটাকে কীভাবে চেঞ্জ করে দিয়েছে এবং আমাদের কাজগুলোকে কতটা সহজ করে দিয়েছে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আইওটি আমাদের পৃথিবীটাকে কীভাবে চেঞ্জ করছে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। ধন্যবাদ।